নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটপট লাইক কমেন্ট শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা যারা রেজিস্ট্রেশন করেননি, যে সকল বেকার যুবক যুবতীরা যাদের রেজিস্ট্রেশন ছিল, কিন্তু রেজিস্ট্রেশন ছিল 2 জানুয়ারি 2024 ইংরেজির আগে, ওনাদেরকে আবার রেজিস্ট্রেশন করতে লাগবে। আপনারা রেজিস্ট্রেশন করে নিন। সেই রেজিস্ট্রেশন করার ডেটটা এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে। অনলাইনে সেবা সেতু পোর্টালের দ্বারা আপনারা করতে পারবেন। অনলাইনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। তাড়াতাড়ি করে নিন, মানে এখন সরকারি চাকরি করতে হলে আপনাদের নতুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দরকার। 2 জানুয়ারি 2024 ইংরেজির পরে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন ওনাদের আর দ্বিতীয়বার করতে লাগবে না। এটা তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেবেন যারা এরকম সরকারি চাকরি অ্যাপ্লাই করছে। তাড়াতাড়ি দয়া করে এটা কিন্তু তাড়াতাড়ি আপনারা পাঠিয়ে দেবেন, শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। এটা ইম্পর্টেন্ট। আইবিপিএসে রিক্রুটমেন্ট যারা এখনও আবেদন করেননি, আপনাদের জন্য হচ্ছে খবর। লাস্ট ডেট বেশি দিন নেই, 21 অগাস্টে 996টা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স 20 থেকে 30 বছরের ভিতরে। অ্যাপ্লাই ফি একটা লাগবে 850 টাকা। তো আপনারা আবেদন করে নেবেন www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলসটা দেখে নেবেন। সব কিছুতে হলে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেবেন। যারা সুরাপান করেন ওনাদের জন্য হচ্ছে একটা সুখবর। শীঘ্রই আপনাদের মানে আগামী মাস থেকে মদের দাম কমার সম্ভাবনা আসামে বলে সেটা জানা গেছে। অবৈধ মদের বাজার বন্ধ করার স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত। মদের দাম সামনের মাসে কমার সম্ভাবনা। দর্শকবৃন্দ, এর অধীনে শিলচরের একজন নাগরিক, উনি নাগরিকত্ব পেয়েছেন। অ্যাপ্লাই করেছিলেন উনি নাগরিকত্বের জন্য। বাংলাদেশ থেকে উনি 1988 ইংরেজি উনি ভারতে এসেছিলেন। তারপরে উনি আবেদন করেছিলেন সেই এর অধীনে নাগরিকত্বের জন্য। অবশেষে সেই সরকারের তরফ থেকে ওনার নাগরিকত্বটা দিয়ে দেওয়া হয়েছে। শিলচর নিবাসী একজন দাসপদবী নাগরিকত্ব সংশোধনী বিলের অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন গত এপ্রিলের 1 এপ্রিল 2024 সালে। অনলাইন পোর্টালের মাধ্যমে উনি অ্যাপ্লাই করেছিলেন এবং ওনার নাগরিকত্ব আবেদনের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল একটি ইমেলের মাধ্যমে অনুমোদন জানিয়েছে বলে জানা যায়। এবং ওনাকে সেই ইমেলের মাধ্যমে অনুরোধ করা হয়েছে যাতে ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন গুয়াহাটি আমিনগরের অফিস থেকে ওনার সিটিজেনশিপ সার্টিফিকেট সংগ্রহ করার জন্য। উনি মূলত 1988 সালে ভারতবর্ষে প্রবেশ করেন। ওনার বাবার নামে বাংলাদেশে জমি রয়েছে এবং সেই জমির কাগজ ছিল 1986 সালে। সেই জমির নথির উপর ভিত্তি করে উনি আবেদন করেছেন। ওনার নামে ভোটার তালিকায় নাম রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। সেই হিসাবে উনি আবেদন করেন এবং সেই আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমোদন জানিয়েছে। আমি যেটা মনে করি যে নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী ওনার নাগরিকত্ব 1988 সাল থেকে ধরা হবে, অর্থাৎ উনি যে সালে ভারতবর্ষে প্রবেশ করেছেন সেই দিন থেকে উনি ভারতীয় নাগরিক। অতএব ওনার যে নথিপত্র রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ল্যান্ডের কোনো প্রপার্টি রয়েছে ভারতে, সেই সব নথিপত্রই বৈধ হিসাবে গণ্য হবে। মিশন বসুন্ধরা নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিশেষ ঘোষণা। হ্রাস পাবে মাটির পাট্টার মাসুল। মাটির পাট্টার যে মাসুলগুলো সেগুলো হ্রাস পাবে। 2 অক্টোবর থেকে মিশন বসুন্ধরা 3.0 এর কাজ শুরু হবে। আপনাদের যদি মাটি বাড়ি নিয়ে কোনো যদি সমস্যা ভুগছেন, যে কোনো ধরনের মাটি বাড়ি যদি সমস্যায় ভুগছেন, তো আপনারা মিশন বসুন্ধরাতে আপনারা আবেদন করতে পারেন এবং সেটা 3-4 মাস বা 2-3 মাস সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। 2-3 মাসের মধ্যে সেটা সলভ করার 100% চেষ্টা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। আপনাদের যদি এরকম মাটি বাড়ির যদি কোনো ধরনের সমস্যা হচ্ছে, আপনাদের মাটি কেউ দখল করে বসে আছে, কিছু করতে পারছে না, তো আপনারা সেখানে আপনারা সেই আবেদন করতে পারবেন। বসুন্ধরার ওয়েবসাইটে 2 অক্টোবর থেকে শুরু হবে কাজ বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অক্টোবরের পরে। যারা হজে যেতে চান আগামী বছর ওনাদের জন্য সুখবর। হজ যাত্রীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। লাস্ট ডেট হচ্ছে 9 সেপ্টেম্বর 2024 ইংরেজি। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন যারা যারা হজে যাবেন। সৌদি আরব সরকার ভারতবর্ষের মোট 1,75,025 জন হজযাত্রীর জন্য ওনারা কোটা দিয়ে দিয়েছেন। তো আপনারা যারা যারা যেতে চান আপনারা আবেদন করতে পারেন। দর্শকবৃন্দ, অনলাইনে আবেদন করতে পারবেন www.hajcommittee.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, অথবা ওনাদের দেওয়া টোল ফ্রি নাম্বার আছে 02222107070। এই নাম্বারে কল করেও আপনারা বিস্তারিত জানতে পারবেন। একটা নিখোঁজ সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। নিসার আলী লস্কর, উত্তর কৃষ্ণপুর পার্ট 1। 4 দিন ধরে নিখোঁজ। পরিবারের লোকেরা খুঁজে পাচ্ছেন না সেই ভদ্রলোককে, সেই বৃদ্ধ ব্যক্তিকে।
একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকে কোথাও দেখতে পেলে ওনাদের ফোন নাম্বারে আপনারা জানিয়ে দেবেন অথবা পুলিশের কাছে খবর করে দেবেন 600-3470-524 এই নাম্বারে আপনারা জানিয়ে দেবেন। শিলচরের উত্তর কৃষ্ণপুর পার্ট 1-এ ওনার বাড়ি। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসাম ইউনিভার্সিটির এক ল ডিপার্টমেন্টের এক অধ্যাপকের উপর এক ছাত্রীকে যৌন নির্যাতন করার জন্য শ্লীলতাহানি করার একটা অভিযোগ উঠে। দর্শক, শ্লীলতাহানি করার একটা অভিযোগ উঠে এবং সেই ইয়ের উপরে, সেই ল বিভাগের যে অধ্যাপক, সেই অধ্যাপকের উপরে দেওয়া হয়েছে একটা এফআইআর। 10 জুলাই এক ছাত্রীকে নাকি লাস্ট পরীক্ষার দিনে সেই রুমে ঢুকিয়ে উনি শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলেন, সেজন্যই এফআইআর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গত 2 দিন আগে যে আমরা একটা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম, তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে যে সেই ডিপার্টমেন্টেরই তাই মেয়েটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে স্যারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকাইয়া তাইর লগে এখানে ব্যাড বিহেভ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম কথাবার্তা কইয়া মাতিয়া তাইর লগে তাই একবার বাইরে চলছে চেষ্টা করছে, বাইরেছেও একবার, আবার তাই এখানে ডাকিয়া ঢুকাইয়া দেন দরজা লক আসিল, লক করে তাই যেটা কইছে তাইর লগে ব্যাড বিহেভ করার চেষ্টা করছে, বাজে বাজে কথা কইছে এবং তাইরে বাজাবে ইয়ে করার চেষ্টা করছে। তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে গেছে, আইয়া রাত্রেবেলা আমরা কমপ্লেন করছে। কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটিরা জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লাগে, এখানে আমরা জানাইছি, কমিটি ফর্ম করার লাগিয়া কইছি। তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরও জানাইছি। তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটির লগে আছে কইছে আমরা সঙ্গে কাজ করছে, বাট কোনো অ্যাকশন তাইনের উপরে না। সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে, বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাইয়ের যে লিস্ট আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না। তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা একদম সকাল অবধি, কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময়। আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না, তাড়াতাড়ি যে লিস্ট আছে তারা উঠে নেওয়া হয় না, তাইলে আমরা প্রোটেস্টে যাইমু। দেন হাইলাকান্দিতে 4টি উচ্ছেদিত পরিবারকে 2 মুসলমান যারা লোক ওনারা স্থান দিয়েছেন। দর্শকবৃন্দ, এরকমই একটা ঘটনা ঘটে। এখনের এই বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে সেই সময় এরকম একটা খুব সুন্দর একটা খবর আসে। দর্শকবৃন্দ, হাইলাকান্দি জেলার কুচিলা রুট স্থিত বাসডোহর প্রথম খণ্ডে এই ঘটনাটা। দর্শকবৃন্দ, ঘটনা কিতা হইছে আজ তাকিয়া 200-250 বছরর আমরা বাড়ি ঘর, আর হঠাৎ একদিন আইয়া তারা যে ঘর দুয়ার ভাঙ্গিয়া দদারা নিয়া ঘর দুয়ার ভাঙ্গিয়া তারা খেতাই দিছে। হ্যাঁ, ওয়ালা মানে আমরা সড়ক রয়েছি, সড়ক ইয়ালের পরে আমরা বাড়ির কিনারা মুসলিম মানুষ তারা আমরা নিয়া সড়ক থাকি তো ভাইয়া নিয়া তারা বাড়িতে রাখছে। একবার এখান দিছে নখান আমরা থাকি, আর হিন্দু কোনো মানুষ আমরা রাখছে যেটা আজ দিন পর্যন্ত 4-5 দিন হয়ে গেছে আমরা তারা কেউ ঘুরাই না আর কিছু হয় না। তারা আমরা খানি বনি সব চিনি ভাতি থাকি, দেখে না মন্ত্রী মিনিস্টার গুলো তারা সব আছে এলেমে, তারা আমরা খবর করে না। আমার নাম হইল কি নজরুল ইসলাম চৌধুরী। এখানে তারা রাস্তার কিনারে একদম সব মানুষের উচ্ছেদ করিয়া তারা জিনিসপত্র দেখলাম সব কিছু নষ্ট হয়ে যায়, তারা মানুষের কোনো আশ্রয় দাতা নাই। বহুত হিন্দু এখানে আসুন কিন্তু কেউ আশ্রয় দিছে না, যার কারণে আমি দেখিয়া মানবিক খাতিরে তারারে আমি কেন আশ্রয় দিছি, খানি কুনির সব ব্যবস্থা এখনও দিতেছি। আমার হইল কি আবেদন সরকারের কাছে যাতে অতি সত্বর এদেরকে ব্যবস্থা করিয়া পুনর্বাসন দেওয়ার জন্য ওনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। দর্শকবৃন্দ, কলকাতার এক মেডিকেল কলেজের ছাত্রীকে
ধর্ষণ করে হত্যা করার যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের শিলচরে একটা প্রতিবাদ দেখা গেছে নারী মুক্তি সংস্থার তরফ থেকে। শিলচরের যে গোলদিঘি শপিং মলের সামনে সেই সংস্থার কর্মকর্তারা, মহিলা সদস্যরা সেখানে ওনারা প্রতিবাদ করেন এবং সেই যে ঘটনা, সেই ঘটনার সেই বিচার চেয়েছেন, ন্যায়ের বিচার চেয়েছেন ওনারা। তার সঙ্গে সঙ্গে নারীদের সুরক্ষার জন্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে ওনারা এরকম দাবি রাখেন। তার সঙ্গে সঙ্গে শিলচর শহরের শহরাঞ্চল যেগুলো আছে সেই শহরাঞ্চলের বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানোর জন্য ওনারা দাবি করেন। আজকে আগরতলা থেকে দুদিন আগে রেলওয়ে পুলিশ 16 জন অবৈধভাবে আসা বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে দর্শকবৃন্দ। তার মধ্যে 13 জন আপনাদের পুরুষ, 3 জন মহিলা, তার সঙ্গে 3 জন বাংলাদেশি দালাল ওনারাও ছিলেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে তারা ভারতবর্ষে ঢুকে যায় এত কড়া পাহারার পরও, তা নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে দর্শকবৃন্দ। করিমগঞ্জ পুলিশ 2 জন ব্যক্তির কাছ থেকে তাল্লাশি অভিযান চালিয়ে 305 গ্রাম হিরোইন উদ্ধার করে কয়েক কোটি টাকার সেই হিরোইন বলে সেটা জানা যায়। তারপরে কাছাড় পুলিশও সুনাই থেকে একজন ব্যক্তির কাছ থেকে 330 গ্রাম হিরোইন সহ সেই ব্যক্তিকে গ্রেফতার করে সেই হিরোইনের মূল্য 2 কোটি টাকার অধিক বলে সেটা জানা গেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় করিমগঞ্জ পুলিশ এবং আসাম পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। এই আপডেটগুলো তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই এই ইনফরমেশনগুলো পেতে পারে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আগামীকালকে হচ্ছে সেই 78তম স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।